আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। এস এ স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হলো পাকিস্তান ভার্সেস ইউএসএ, যেখানে পাকিস্তান আগে ব্যাট করে 159 করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে, এবং ইউএসএ পরে ব্যাট করে 159 করে 3 উইকেটে। ইউএসএ এবারের বিশ্বকাপে সবচাইতে চমকপ্রদ দল। এবারে বিশ্বকাপে ইউএসএ সবচেয়ে চমকপ্রদ দল। তারা একটার পর একটা চমক দেখিয়ে যাচ্ছে। প্রথমে তারা বাংলাদেশের সাথে সিরিজ জিতে, এরপর তারা বিশ্বকাপে আজকে প্রথম ম্যাচটাও, বিশ্বকাপের প্রথম জয়টাও তারা আজকে পেয়ে গেল। তো ইউএসএ টিম খুবই দ্রুত উন্নতি করতেছে। তাদের জন্য শুভকামনা, এবং পাকিস্তান টিমের জন্য শুভকামনা, যেন তারা পরবর্তীতে সেকেন্ড ম্যাচটা তারা অবশ্যই স্ট্রংলি কামব্যাক করতে পারে। গুড লাক ফর দ্য ফিউচার। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের প্রথম ম্যাচ 16 তারিখে শ্রীলঙ্কার সাথে। আসলে বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করতেছে এখন বর্তমানে এই বিশ্বকাপের যারা উপস্থাপকের দায়িত্বে আছে, যারা কমেন্টেটরসে আছে, ইয়ান বিশপ, ওয়েস্ট ইন্ডিজের কমেন্টেটরস ইয়ান বিশপ এবং রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বাংলাদেশ হয়তো নেপালের কাছেও হারতে পারে, নেদারল্যান্ডের কাছেও হারতে পারে বাংলাদেশ, হারতে পারে যে কোনো দেশই। হারাটা আসলে কোনো অপরাধ না, হারাটা হারতেই পারে, এটা স্বাভাবিক। দুইটা টিম খেললে একটা পর টিম জিতবে, একটা হারবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ এত খারাপ টিম না যে বাংলাদেশকে নিয়ে এত বাজেভাবে নোংরাভাবে কথা বলবে তারা। অবশ্যই বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা স্বস্তিদায়ক না, তো সেজন্যই হয়তো অনেকে অনেকভাবে বাংলাদেশকে ট্রল করার চেষ্টা করতেছে, অনেকভাবে বাংলাদেশকে খাটো করে কথা বলার চেষ্টা করতেছে, কথা বলতেছে, বাংলাদেশকে খাটো করার চেষ্টা করতেছে। তো সেখান থেকে অবশ্যই বাংলাদেশ স্ট্রংলি কামব্যাক করবে, এবং প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে তারা জিতবে আশা করি, এবং ভালো ক্রিকেটটাই আমাদেরকে তারা উপহার দিবে। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার কাছে হেরে গেছে, সেটা আসলে পাস্ট। এখন বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সামনে। অবশ্যই প্রস্তুতি ম্যাচের কথা মনে রাখা যাবে না, যেভাবে হোক প্রথম ম্যাচটা জিততে হবে। সেক্ষেত্রে টপ অর্ডারদের পারফর্ম করতে হবে। টপ অর্ডারে হয়তো একটা পরিবর্তন হতে যাচ্ছে, তবে লিটন দাস সম্ভবত 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 লিটন দাস টিমেই থাকবে, বেস্ট 11-এই থাকবে। হয়তো সম্ভবত তাকে হয়তো সাফল করে খেলানো হবে। সেক্ষেত্রে হয়তো তানজিদ তামিম এবং সৌম্য সরকার ওপেনিংয়ে খেলবে, এটাই এখন পর্যন্ত খবর হচ্ছে। তো লিটন দাসকে হয়তো 7 নম্বরে খেলানোর একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের আছে। তবে যেখানেই খেলুক লিটন দাস অবশ্যই অবশ্যই টিমে থাকবে। সেক্ষেত্রে হয়তো প্রথম ম্যাচে জাকির আলী অনেক ড্রপও হতে পারে। তো যাই হোক, 11টা যেমনই হোক, আমাদের জিততে হবে, জেতার মানসিকতা নিয়ে খেলতে হবে। প্রথম ম্যাচটা জিততে হবে। প্রথম ম্যাচটা জিতে যদি স্টার্ট করা যায় বিশ্বকাপটা, তবে সেটা বাংলাদেশের জন্য খুবই স্বস্তিদায়ক হবে। আগে পরে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন প্রথম ম্যাচ থেকে বাংলাদেশকে ভালো ক্রিকেটটা খেলতে হবে। আশা করি তারা ভালো ক্রিকেটটা খেলবে, দেশের মানুষকে তারা জয় উপহার দিবে, এবং বিশ্বকাপে বাংলাদেশ মূল পর্বে প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।